স্লোগান দেয় গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ। শহীদ রাষ্ট্র জিয়া রহমান নেই, আর কেউ নেই। স্পর্ধা কতখানি! বিএনপিকে মাইনাস করতে গিয়ে ধ্বংস করতে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে। আপনারাও বিএনপিকে নানানাড়ি করলে বাড়াবাড়ি করলে চিরদিনের জন্য বাংলাদেশের নাম রাজনীতির নাম মুছে যাবে। আজকে আরেকটি দল মহান স্বাধীনতা যুদ্ধের সময় তারা গণহত্যা করেছিল, পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ নিয়েছিল, 2 লক্ষ মা বোনকে পাকিস্তান থেকে তুলে দিয়েছিল। তারাও এক এক সময় এক এক তারাও সিদ্ধান্তের মালিক হয়ে গেছে। স্লোগান দেয় গোলাম আজমের বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ। শহীদ রাষ্ট্র জিয়া রহমান নেই, আর কেউ নেই। চিন্তা করতে পারেন কোথায় গেছে, স্পর্ধা কতখানি! তারা একবার বলে হ্যাঁ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে আগামী রোজার আগে, আবার বলে যে না আগে স্থান নির্বাচন হতে হবে। কেন বলে? কোথার থেকে শোনে এগুলি? কার কথা বলে এগুলি? এই সমস্ত কথা বাদ দিয়ে যত দ্রুত সম্ভব আমাদের দল বলেছে, বিএনপি বারবার বলে আসে সরকারের কাছে যে আমরা সংস্কার করেন, আমরা তো সংস্কারের পক্ষে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা বিচার করেন, আমরা তো বিচারের পক্ষে। আমরাই তো নির্যাতিত হয়েছি, আমরাই তো নির্যাতিত হয়েছি, আমরাই তো রিমান্ডে গেছি, আমরা তো ইলেকট্রিক শক খেয়েছি, আমাদের লোকের তো মৃত্যুবরণ করেছে। আমাদের বিএনপি পরিবারের জন্মের হার কমে গেছে। এই যে 15-16 বছর আমাদের অনেক ছেলেরা বিয়ে করতে পারেনি, তাদের বয়স পার হয়ে গেছে। আমাদের অনেক নেতারা তাদের বাসায় যেতে পারে নাই, তার পরিবারের সাথে দেখা করতে পারেনি। কথাটা শুনলে মনে হয় হাজব্যান্ডে কি বলছে, বাস্তবতা তাই। এত অত্যাচার নির্যাতন সহ্য করলাম। দেশনেত্রী বেগম খালেদা থেকে নির্মম নির্যাতন করা হলো, তারেক রহমানের বিরুদ্ধে একটার পর একটা মামলা দিয়ে সাজা দেওয়া হলো। একটা দুর্ভাগ্যের মতো একজন মহিষ নারী, আমাদের সবচেয়ে সম্বন্ধ পরিবার সন্তান, তাকে সাজা দেওয়া হলো, কলঙ্কিত করা হলো। তা আমরা আমাদেরকে বিচার চাবো, তো আপনারা চাবেন? আমরা মারা গেলাম, আমরা বাড়ি ছাড়া হলাম, ঘর ছাড়া হলাম, জমি গেল, পুকুরে মাছ নিয়ে গেল, আমরা চাবো না বিচার? পরিষ্কার কথা, নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে। বিএনপি খুব ভদ্র ভাষায় কথা বলছে, আর বলেন নির্বাচন জানুয়ারি হবে, 31 ডিসেম্বর নির্বাচন বলেন, একটা কিছু বলেন। ওই যে একটা সিনেমা ছিল না, গোলাপি একটা কথা ক, গোলাপি একটা কথা ক। তো সরকারকে বলে একটা কথা বলেন, একটা রোড ম্যাপ দেন। এত এত তো বারবার বলা দরকার কেন? আমরা ভয় পাই যখনই বলে শাহবাগে চলো, 5 বছরের জন্য 10 বছরের জন্য আমাকে রাখতেই হবে। অনেক আমাদের বয়স্ক সাংবাদিক যাদের তারাও বলে ইউনুস সাহেবকে যেতে দিবেন না আপনারা, আমরা যেতে দেবো না। নির্বাচনের মধ্য দিয়ে আসুক, তাহলে তো আমরা যেতে দেবো না। বা আমাদের প্রয়োজনে আমরা রাখতেও তো পারি। আমাদের ক্ষমতা যাবো, আমরা কি বলছি আমরা ক্ষমতা যাবো? এখন যারা রাজপথে আছে, মাঠে যারা আছে, যারা মনে করছে জনগণের মালিক, তারা যদি ক্ষমতা যায়, ইউনুস সাহেবকে আমার রাখবেন, সেটা কি আছে? এটা নির্বাচন আসতে হবে, নির্বাচনের মধ্য দিয়েই দেশটাকে সামনে থেকে এগিয়ে নিতে হবে। নির্বাচন বিহীন অবস্থায় দেশ চলতে পারে না। এখন তো ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র মোটেই শেষ হয়নি। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্বিপাকের সম্মুখীন আমরা হতে পারি। তার পার্শ্ববর্তী দেশ এখনো ষড়যন্ত্র করছে। তাই যারা এই সমস্ত কথা বলছেন, বিএনপিকে নাড়তে চাচ্ছেন, বিএনপি দিকে আঙ্গুল উঠাচ্ছেন, আওয়ামী লীগ তো বিএনপিকে ধ্বংস করতে গিয়েছিল। বিএনপিকে মাইনাস করতে গিয়ে ধ্বংস করতে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে। আপনারাও বিএনপিকে নানানাড়ি করলে বাড়াবাড়ি করলে চিরদিনের জন্য বাংলাদেশের নাম রাজনীতির নাম মুছে যাবে।